নমস্কার। আজকের এই বৈশাখী আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। নববর্ষ মানে হালখাতা, নববর্ষ মানে নতুন ক্যালেন্ডার, নতুন গান, নতুন আশা। এই পয়লা বৈশাখে বর্ষবরণের মধ্যে দিয়ে বাঙালির যে উৎসব উদযাপন শুরু হয় তা চলে 12 মাস এবং শেষ হয় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো দিয়ে। আর এই 12 মাস ধরে চলা বাঙালির নানাবিধ আচার, অনুষ্ঠান আর পার্বণ নিয়ে আমাদের আজকের এই বছরের বিশেষ নিবেদন 12 মাসে 13 পার্বণ। সকলের সামনে থাকে একলা দেখায় তাই, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই চাই। সকলের সামনে থাকে একলা দেখায়, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই ইচ্ছে হাওয়া প্রথম ধারা। নতুন বছর নতুন শুরুর ডাক দিল বৈশাখ, পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার থাক। নতুন বছর নতুন শুরুর ডাক দিল বৈশাখ, পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার থাক। বাঙালিরা কোনোদিনই ধর্মান্ধ ছিলেন না, বরং তারা বারে বারে উদারতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাই তাদের উৎসব পার্বণও কেবলমাত্র ধর্মকেন্দ্রিক নয়, বৈদিক মন্ত্রোচ্চারণে সিদ্ধিদাতাকে সংকল্প করে বর্ষবরণ করলেও তাদের আনন্দ উৎসবে থাকে সংস্কৃতির ছোঁয়া, থাকে সামাজিকতা ও মূল্যবোধ। পরধর্ম সহিষ্ণুতা থেকে শুরু করে মনীষীদের স্মরণ করা কিংবা দেশভক্তি, এসবই বাঙালি জীবনের অঙ্গ। তাই তো এই বৈশাখ মাসে বাঙালি শুনতে পায় 25-এর ডাক। এই বৈশাখ মাসে তো তাদের সব চাইতে প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর তারই স্মৃতিচারণে স্কুল, কলেজ, পাড়া ও ক্লাবে শুরু হয় কবি প্রণাম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে
পাখিনি সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আজকে যে বাঙালি উৎসব মুখর, খেলা ও বিনোদন প্রিয়, একসময় তারাই জ্বলে উঠেছিল দ্রোহের আগুনে। নিজ বজ্র মুষ্টিতে তারাই একসময় দৃঢ় সংকল্প নিয়েছিল মাতৃভূমিকে শৃঙ্খলামুক্ত করার। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, রোদ বর্ষ স্বদেশ আমার ধন্য হয়েছি ধন্য হয়েছি ধন্য হয়েছি শত বিপ্লবী রক্তে রাঙা সেই সংস্কৃতি তা তো ভোলার নয়। তাই স্বাধীনতা দিবসের দিনটি আজও বাঙালিদের কাছে একটি মহান উৎসব, যা মনে করিয়ে দেয় সেই রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলেই অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি গণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। সত্যি মায়ের কথা হলে আমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি, তা সে মাতৃভূমি হোক বা মাতৃশক্তি, নিজের মা কিংবা শাশুড়ি মা।
তো সপরিবারে এসে শাশুড়ি মার হাতের পঞ্চব্যঞ্জনের সুস্বাদু রান্নার লোক কেউ কি আর ছাড়তে পারে বলুন? হ্যাঁ, ঠিকই ধরেছে, আমি জামাই ষষ্ঠীর কথা বলছি। শ্বশুর বাড়িতে জামাইকে আপ্যায়ন করা সারা বছর হয়তো বেচারা জামাই অনেক লাঞ্ছনা, গঞ্জনা আর বাক্য যন্ত্রণা সহ্য করেছে, তাই এই বিশেষ আয়োজন অনেকটা ওই ক্ষতিপূরণের মতো। সকল ঝগড়াঝাটি, খুনসুটি আর বিবাদ হলে সে যেন আবার তার প্রিয়জনের সাথে ভাব করে। বলিও ননদী, বলিও ননদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। Come on guys. বলিও ননদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বাঙালি জামাইরা কিন্তু খুব লাভবান। মিষ্টি শানের বাবুর মতো মিষ্টি পাখি, দেখেন তোরে দেখছে কেমন ডাকে বিছে। মিষ্টি শানের বাবুর মতো মিষ্টি পাখি, দেখেন তোরে দেখছে কেমন ডাকে বিছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। কৃষির সরস ফল, মিষ্টান্ন আর সুস্বাদু রকমারি আহার সহযোগে জামাই ষষ্ঠীর মহাভোজের পর যখন তৃষিত তাপিত ধারায় মানুষের নাভিশ্বাস উঠে আসার উপক্রম, ঠিক তখনই বাংলার আকাশে ঘন মেঘ আর বাতাসে মৌসুমী বায়ুর আভাস। বর্ষার বাড়িধারা করে প্রকৃতিতে নব প্রাণের সঞ্চার। আপামর বাঙালি পথ চেয়ে থাকে কখন রথের রশিতে পড়বে টান, আর কখন দর্শন দেবেন স্বয়ং ভগবান জগন্নাথ। নয়ন পথগামী জগন্নাথ স্বামী, নীলাচলের পথে এসো হে আজ। নয়ন পথগামী জগন্নাথ স্বামী, নীলাচলের পথে এসো হে আজ। এসো হে ধরা ধামে জগৎ গুরু নামে, করো হে মহাপ্রভু রাজার সাজ। তোমারি গান গাই, তোমারি গান, রথে রশিতে পড়েছে টান। তোমাকে ছুতে চায় হাজার হাত, দিনের আলো জলে নিভিয়ে রাত। তোমারি আলো মেঘে আমরা বলে উঠি জগন্নাথ জয় জগন্নাথ। তোমারি আলো মেঘে আমরা বলে উঠি জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ জয় জয় জগন্নাথ।
আসে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ও লীলাক্ষেত্র বৃন্দাবনের কথা। মজার ব্যাপার হলো এই দুটি পার্বণের উৎস বাংলার বাইরে হলেও কবে যে তা বাঙালির এই 13 পার্বণে সামিল হয়ে গেছে তার খবর আমরা কেউ রাখি না। আর অত শত ভেবে লাভ কি? তার চেয়ে বরং চলুন মনে মনে দুটো তালফুলুরি আর তালক্ষীর খেয়ে হরিনাম সংকীর্তনে মন দেওয়া যাক। কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কমল ননীর সম নল কিশোর মম কমল ননীর সম ঘনে গোলা তনু দল কুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন জনমিয়া দেখি নাহি হেন চাঁদের মুখর যেন চাঁদের স্বরূপ রসিয়া মনোহর চিত জন ছর ছর মধুভূমি হেরি যথা অবসর রসিয়া মনোহর চিত জন ছর ছর মধুভূমি হেরি যথা অবসর ছুয়া চন্দন রসর যাবা চন্দন রসর যাবা কিশোর কমল নদীর সম নল কিশোর কমল নদীর সম ঘনে গোরা চান ঘনে তালা ঘনে গোরা চান ঘনে তালা। আশ্বিন মাস আসলেই শরতের আকাশে বাতাসে ভেসে ওঠে মহামায়ার আগমনী বার্তা। কাশফুলের দোলায় গরম হাওয়ায় ছড়িয়ে পড়ে উৎসবের আবেশ। মহালয়ার প্রভাতী অনুষ্ঠান ও দেবী বন্দনা মনের জাগায় এক অপার্থিব অনুভূতি। চারিদিকে ধ্বনিত হয় ঢাকের শব্দ, হৃদয় ভরে ওঠে আনন্দ ও প্রত্যাশায়। পুজোর আগমনে মনে যেন নতুন করে দেয় আহ্বান।
सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी भवानी जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुर मर्दिनी जग जननी जग जानी महिषासुर मर्दिनी ज्वालामुखी चंडी ज्वालामुखी चंडी अमर पददानी भवानी दयानी भवानी दयानी महावाक्वाणी सुर नर मुनि जनमानी सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी महावाक्वाणी सुर नर मुनि जनमानी सकल बुध ज्ञानी भवानी এরপর বাঙালি মেতে ওঠে তাদের শ্রেষ্ঠ উৎসবে, যা রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে আজ বিশ্বজনীন।
লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আবার দীপাবলিতে যখন সমগ্র ভারতবাসী বৈভবের দেবীর আরাধনা করে, তখন বাঙালি মেতে ওঠে শক্তির উপাসনা। বাংলায় তখন উত্তরে হাওয়া, শীতের আমেজ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ, এবং তার সঙ্গে চলে খাওয়া দাওয়া। ঠিক ধরেছেন, মকর সংক্রান্তির বিশেষ আকর্ষণ পিঠে পুলি এবং পৌষ মেলা, যাকে আমরা পৌষ পার্বণ বলি। তার সাথে মিশে থাকে ভাদু, টুসু, ঝুমুরের মতো কত লোকগান আর কত লোকগাথা। আজ বাংলার এই সকল প্রাণের পাঠকগুলো প্রচারের আলোয় হয়ে উঠেছে আজ বিশ্বজনীন। দুর্গাপুজো যেমন হয়েছে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, তেমন আবার ধনতেরাসও বা হোলি, ঈদ অথবা ইস্টার, গণেশ পুজো কিংবা ক্রিসমাস, বাঙালি সবই আপন করে নিয়েছে। তাদের কাছে যেন সকল ঈশ্বরই এক ও অভিন্ন। যে রাম সেই রহিম, কৃষ্ণে আর খ্রিস্টে কোনো তফাৎ নেই। যুগে যুগে তারা অন্ধকার মুছে আমাদের আলোর পথ দেখাক।
ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। এরপরে আসে বসন্ত উৎসব। বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা, আর তার কিছুদিন পরেই আসে দোলযাত্রা। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে গোটা বাংলার প্রকৃতি। নবীন ও কিশোর বাঙালি মনেও লাগে নতুন রঙের ছোঁয়া। এই সময়ে সুদূরে থাকা বন্ধুটির জন্য কেমন যেন করে ওঠে মনটা। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে। বিনা ফুটি বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা ফুটি বাজে বাঁশি বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এইভাবে শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস চলতে থাকুক বাঙালির উৎসব, অনুষ্ঠান, ভালো লাগা ও ভালোবাসা। বেঁচে থাক বাঙালি, ভালো থাক আমাদের সকলের সোনার বাংলা। নমস্কার।